ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও চূড়ান্ত চুক্তি নিয়ে এখনই আশাবাদী নয় যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি, ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করতে সম্মত না হলে অত্যন্ত কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে ইরানকে। হরমুজের পথে জাহাজ চলাচলের ওপর যে কোনো টোল আরোপের কঠোর বিরোধিতাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দখলে রাখতে পারবে না ইরান। আমরা এটি উদ্ধার করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবই। উদ্ধারের পর সম্ভবত এটি ধ্বংস করে ফেলা হবে। আমাদের যদিও এটা প্রয়োজন নেই, আমরা চাইও না, তবে কোনোভাবেই এই ইউরেনিয়াম আমরা ইরানের কাছে রাখতে দেব না। হরমুজ প্রণালীও উন্মুক্ত দেখতে চাই। এটি একটি আন্তর্জাতিক জলপথ, কোনোভাবেই এই পথে শুল্ক আদায় চলবে না। চলছে ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনার তোড়জোড়। আনুষ্ঠানিক চুক্তির রূপরেখা তৈরিতে দুপক্ষের মাঝে চলমান বার্তা ও খসড়া প্রস্তাব বিনিময়। মধ্যস্থতাকারীর ভূমিকায় দৃঢ় অবস্থানে ইসলামাবাদও। অনলাইন ট্র্যাকিং ওয়েবসাইট ট্যাঙ্কার ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী ওমান উপকূলের কাছাকাছি ইরানের একাধিক জাহাজ চলাচলে বাধা দিয়েছে মার্কিন সেন্টকম। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় হরমুজ অতিক্রম করেছে আইআরজিসির অন্তত ৩১টি জাহাজ। বৃহস্পতিবার ইরানি গণমাধ্যম আইএসএনএ জানায়, দীর্ঘ সংঘাতের অবসান ঘটাতে ওয়াশিংটনের পাঠানো সবশেষ খসড়া প্রস্তাবটি পর্যালোচনার পর নিজেদের জবাব প্রস্তুত করছে তেহরান। সমঝোতা এগুতে দেশটিতে ফের সফর করতে যাচ্ছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। এরই মাঝে বুধবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে আলোচনায় বসেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। কড়া বার্তা এসেছে ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামিনির পক্ষ থেকেও। তার নির্দেশনা, কোনো অবস্থাতেই অন্য দেশের কাছে হস্তান্তর করা হবে না ইউরেনিয়াম।